অফিস আছে, কারো ব্যবসা আছে, কারো ভিন্ন ধরনের কাজ আছে, পড়াশোনা আছে। সো তাদের জন্য এই জিনিসটা সর্বোচ্চ বেস্ট। আমরা এখান থেকে মাল্টি টাইপ ট্রেড নিব এবং একটা বড় ট্রেড নিব প্রিভিয়াসে একটা লসের কারণে। ওকে, তাহলে আমাদের ভালো একটা প্রফিট আসতো, যেটা আপনাদেরকে এইখানে দেখিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব চ্যানেল প্যাটার্ন। এই চ্যানেল প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে আপনারা খুব সহজে প্রফিট বের করতে পারবেন। এবং আমরা যদি আরেকটু জানতে চাই এই চ্যানেলের বিষয়ে, তাহলে এই চ্যানেল প্যাটার্নটি তৈরি হয় বায়ার অ্যান্ড সেলারের দুই পক্ষের সাময়িক সম্ভাবনার সন্তুষ্টির মাধ্যমে। ওকে, কেউ জোর করে মার্কেট দখল করে না, করতে পারে না। সবাই ভাবে আমি বেস্ট, ওইভাবে আমি বেস্ট। কেমনে? নিচে নামলে বায়ার ভাবে সস্তা, কিনে ফেলে, আর উপরে গেলে সেলার ভাবে দাম বেশি, তারা বিক্রি করে ফেলে। কিছু সময় মার্কেটে বিরতি করে, আর এইটার পরেই আসে বড় একটা মুভ। সো এইটা এক পর্যায়ে চলে আসে অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ফেজে। বাট এইটা হচ্ছে চ্যানেল, আমরা বলি চ্যানেলের মধ্যে থাকে। সো আমি যদি দেখাই এখানে, এখান থেকে আপনার শিওর শট হয় বেশি। আমরা যদি এই বিষয়ে আর একটু কথা বলি, তাহলে চ্যানেল আসলে কি বুঝায় মার্কেটের মধ্যে। চ্যানেলটা হচ্ছে মার্কেট এখনও সিদ্ধান্ত নেয়নি, এটা রেস্টিং ফেজ, অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে। ওকে, তাহলে এইখানে আমরা দেখলাম যে চ্যানেল আপ অ্যান্ড ডাউন কী কারণে করতে থাকে। সো বায়ার অ্যান্ড সেলার দুজনেই পক্ষাপক্ষিভাবে কাজ করে, এবং আমাদের এইখানে একটা টাইম এই এই চ্যানেলটাকে ব্রেক করবে। সো এটা কখন করবে দেখেন, চ্যানেল ব্রেক যখনই হয় তখন বড় পক্ষ বা বায়ার অথবা সেলার বিশাল পরিমাণে বাই অথবা সেল ফেলে, তখন এই চ্যানেলটা ব্রেক হয়। ওকে, এই চ্যানেলে যারা ট্রেডার, এই চ্যানেল দেখে যারা ট্রেড করে, তারা মাল্টি টাইম প্রফিট করবে, বাট যে কোনো একটা ট্রেড তাদেরকে লস করতে হবে, কারণ তারা জানে না যে এই ট্রেডটা ব্রেকআউট হতে যাচ্ছে। সো সাময়িক সময়ের জন্য তারা একটা লস করবে, বাট প্রিভিয়াসে যে এন্ট্রিগুলো নেয় তারা প্রফিট করবে। সো আমি এখানে একটু দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যদি এই পিকচারে দেখি, তাহলে ধরেন এইখান থেকে চ্যানেল শুরু হয়েছে। ওকে, সো এইখানে একটা প্রফিট, এখানে 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 একটা প্রফিট। বাট একটা টাইম তো এসে কী হবে, জিনিসটা ভাঙ্গা যাবে, তাই না? সো যখন এই জায়গাটা ভাঙ্গা যাবে, এখানেও তারা ধরবে স্বাভাবিকভাবে, এখানে যেভাবে ধরছিল, এগুলোতে যেভাবে ধরছিল, এখানেও স্বাভাবিকভাবে তারা ডাউনের জন্য ধরবে। কিন্তু দেখা যায় যে এই জায়গাটা ভেঙে দিবে, তখন এই একটা লস হবে, এটাই লস করবে। বাট এই যে এতগুলো এন্ট্রি, এখান থেকে সব প্রফিট করবে। ঠিক আছে, সো চ্যানেলের মজা এটা, আপনার শিওরভাবে এন্ট্রি নেওয়া যায়। বাট এইগুলো জাস্ট ফর স্ক্যাল্পিং, এটা স্ক্যাল্পিংয়ের জন্য বেস্ট, নট লং টাইম। ওকে, আপনি যদি 1:4, 5, 6 নিতে চান, তাহলে এটা অ্যাভয়েড করবেন। এইটা জাস্ট যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য বেস্ট। এখন এইখানে আসেন, এখান থেকে আমরা এন্ট্রি কীভাবে বাইর করবো দেখেন। এইটা যদি একটা সুইং হয়, তাহলে আমাদের এন্ট্রি রান হবে এখান থেকে, এবং আমাদের এসএল থাকবে সব সময় দাগের বাইরে, এসএল থাকবে দাগের বাইরে, এসএল থাকবে কোথায়, দাগের বাইরে, এই দাগের বাইরে, এই দাগের বাইরে। বাট এন্ট্রিগুলো রান হবে এই লেভেলগুলো থেকে, এন্ট্রি এই লেভেল থেকে রান হবে। ওকে, সো এগুলো থেকে হয় ভাই, ইজি হয় অনেক। এটা দেখবেন কনসলিডেশন মার্কেটও হয়, যেমন এই যে এটা, এটা হরজেন্টাল ইকুয়াল হাই ইকুয়াল লো তৈরি করে, এই জায়গাগুলো থেকে অনেক কামায়, এভাবেও কামায়, এখানেও অনেক অনেকভাবে এটা হয়। সো এটা থেকে প্রফিট করা খুবই সহজ। আমি আজকে মার্কেটে লাইভ ট্রেড এক্সিকিউট করে দেখাবো আপনাদেরকে কীভাবে করবেন, এবং আশাবাদী আপনারা সকল ধরনের মার্কেটের ফেজে আপনারা এন্ট্রি নিতে পারবেন। ইটস আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, অ্যাকোমোলেশন, ডিস্ট্রিবিউশন, সাইড ওয়াইজ, সকল ধরনের মার্কেট থেকে আপনারা প্রফিট বাইর করতে পারবেন। সো আমরা সব কিছু দেখাবো আজকে এখানে। সো আমরা এই চ্যানেল প্যাটার্নের স্ট্রাকচারটা বুঝছি যে কীভাবে কাজ করে। এখন আমরা চলে যাব মার্কেটে, যাই ওখানে ট্রেড এক্সিকিউট করে দেখব যে আসলে এটা ঠিকঠাকভাবে কাজ করে কি করে না। ওকে ওকে, সো চলুন আমরা এখন চলে যাই মার্কেটে, এবং মার্কেটে ট্রেড এক্সিকিউট করে দেখি, দেখলে হয়তো আমরা বুঝবো কীভাবে কি করে। ওকে, আচ্ছা, আজকে আমরা সকল এক্সাম্পলগুলো ইথেরিয়াম মার্কেটে দেখব। সো চলুন আমরা দেখি, রান করি, এবং আমরা ওই রকম যদি চ্যানেল পাই, তাহলে আমরা এখান থেকে এন্ট্রিগুলো রান করব। ওকে, সো এইটা আইডেন্টিফাই করা যত সহজ, এখান থেকে এন্ট্রি নেওয়া তার থেকে আরও সহজ। ওকে, সো আমরা যদি দেখি, তাহলে দেখেন এইখানে এখন একটা জিনিস দেখেন, আমাদের যে কথাগুলো ছিল, আমাদের এই একটা সেই চ্যানেল আমরা ড্র করতে পারি। এখানে আমরা একটা চ্যানেল ড্র করলে আমাদের এইখানে আমাদের মাল্টিপল এন্ট্রি ছিল। সো আমরা যদি এখানে দেখি, সো আমাদের এইখান থেকে এই যে মার্কেটটা দেখেন, এইখানে এসে মার্কেটটা আবার ডাউন করছে। সো
এই যে দুইটা জায়গা, এই যে তিনটা কর্নার হবে এখানে, ঠিক এই তিনটা কর্নারে আমরা কোনো এন্ট্রি পাবো না, কারণ আমাদের বুঝতে লাগবে, কারণ এই যে এখান থেকে এই জায়গাটা আসছে, সো এইখানে যে একটা চ্যানেল তৈরি হবে, যার যে ডিস্টেন্সটা সেইটা এখানে মেক করার পরে আমাদের এন্ট্রি কোত্থেকে আসবে, এইখান থেকে আমাদের ফার্স্ট এন্ট্রি হবে। এ হচ্ছে আমাদের 1 নাম্বার এন্ট্রি, এখানে হবে আমাদের 2 নাম্বার এন্ট্রি। এই জায়গাগুলোতে আমরা যদি নেই আগের থেকে তাহলে হয়তো 3 নাম্বার করলো, বাট আমি এগুলো থেকে নিব না, অনলি চ্যানেলে টাকা লাগবে, কারণ এখান থেকে নিয়ে দেখা যাচ্ছে চ্যানেলে এসে আমার এসএলটা হিট করাইতে পারে। আর এগুলোতে এসএল থাকে ভাই ছোট, যেহেতু এগুলো স্ক্যাল্পিং। সো যারা ভাই স্ক্যাল্পিং করতে চাচ্ছেন, অনেকেই লং টাইম মার্কেটে ওয়েট করতে পারছেন না, নানান ধরনের কাজ আছে, আপনারা ফার্স্ট টাইম ট্রেনিংয়ে আসছেন, অফিস আছে, কারো ব্যবসা আছে, কারো ভিন্ন ধরনের কাজ আছে, পড়াশোনা আছে, সো তাদের জন্য এই জিনিসটা সর্বোচ্চ বেস্ট। কারণ কি, কারণ এইখান থেকে আপনি অল্প সময়ের মধ্যে বড় একটা অ্যামাউন্ট বাইর করে নিতে পারবেন। সো এটা কিভাবে বাইর করবেন আমি হাতে কলমে দেখাই দেবো। এখানে আপনারা লটটা একটু বাড়াই নেবেন, মানে একটু ভলিউমটা বাড়াই নেবেন, বাড়াই নিয়ে অল্প একটু জায়গা থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। এখানে কোনো রিস্ক নাই, নো রিস্ক। রিস্ক একটা ট্রেডে থাকবে এই জায়গাতে, এই চ্যানেলগুলোতে একটা জায়গাতে রিস্ক থাকে। কোন জায়গাতে আমি দেখাবো, দেখেন আমি কি করবো এখন। আমি হ্যাঁ, এখানে আমাদের 3 নাম্বার এন্ট্রি ছিল, এখানে আমাদের 4 নাম্বার এন্ট্রি, ওকে, সো 4 নাম্বার এন্ট্রি ছিল। এখন আমাদের এটা 5 নাম্বার এন্ট্রি। দেখেন একটা সামান্য জায়গা থেকে কতগুলো এন্ট্রি পাচ্ছেন। সো আমি 5 নাম্বার এন্ট্রিটা একটু চালায় দেখাই দিই আপনাদেরকে। আমি এখান থেকে এন্ট্রিটা নিয়েই, হ্যাঁ, কী করবো, শর্ট করবো এখান থেকে। শর্ট আমাদের যদিও আমাদের এইগুলোতে পেন্ডিং অর্ডার লাগায় আমাদের শর্ট করা উচিত, ওকে। সো এই হচ্ছে আমাদের এন্ট্রিটা, ওকে। এখন আমরা একটু রান করে দেখি, ওকে ওকে। দেখেন খেলা কিন্তু শেষ, হ্যাঁ। এখন আমরা চিন্তা করতে পারি আরেকটা এন্ট্রি, যদি মার্কেটটা এইখানে আসে, এইখানে আসলে আমরা আপের জন্য আরেকটা এন্ট্রি চিন্তা করতে পারি, ওকে। দেখি আমাদের এগুলোতে কিন্তু ছুটে গেছে ভাই, এগুলোতে আমরা এন্ট্রি নিতে পারতাম, বাট ছুটে গেছে। এখানে জাস্ট আমি একটা নিয়ে দেখাইলাম, বাট বুঝতে তো পারছেন আপনারা এখান থেকে প্রফিট কীভাবে কামাইতে হয়। দেখেন এইখানে কিন্তু চ্যানেলটা ব্রেকআউট দিছে। সো আমি কি বলছিলাম, এইখানে একটু জিনিস দেখেন, এইখানে আপনাদের মার্কেটটা যখন আবার লাইনে টাচ করছে, তখন আপনারা কিন্তু আবার ডাউনের জন্য প্রস্তুত হচ্ছিলেন। বাট যদি কেউ নিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের এসএল হিট হয়েছে, 100% এসএল হিট হয়েছে। সো যখন এই জায়গাটা ব্রেকআউট দিবে, এখানে আমি বলছি ভাই এই চ্যানেলে একটা এন্ট্রি লস হবে, যখন মার্কেটটা ব্রেকআউট দিবে ওই এন্ট্রিটাই লস হবে, বাকি সবগুলো আপনারা প্রফিট করবেন। সো 2-3টা প্রফিট করলে একটা লস হলে যায় আসে না, কোনো ব্যাপার না। বাট যেটা লস হবে ওই লসের ওইখানেই অ্যাগেনস্টে আরেকটা এন্ট্রি আছে, যে লেভেলটা ব্রেকআউট দেবে। ধরেন এই যে এই লেভেলটা ব্রেকআউট দিছে, এখানে রিটেস্ট নিতে আসছে, এইখান থেকে আপনার এন্ট্রি আপে, এবং এইটা হবে একটা লং এন্ট্রি। সো এখানে আপনি মাল্টিপল শর্ট এন্ট্রি পাবেন, বাট যেই ট্রেডে লস করবেন ওই ট্রেডের বিপরীতে একটা লং এন্ট্রি পাবেন, লং এন্ট্রি। কারণ এখানে মার্কেটটা সাইড ওয়াইজের মধ্যে আসছিল। সো আমরা জানি যে এইখানে মার্কেট বেশি কনসলিডেশন করবে, তারপর থেকে একটা বড় মুভ আসে। সো এইখানে আমরা কনসলিডেশনে নিলাম, এখন বড় মুভে নিব, ওকে। মানে আমরা গাছেরটাও খাবো, তলারটাও ঘুরাবো, এরকম ব্যাপার স্যাপার এই জায়গাটাতে, ওকে। সো আমি এখন এখানে একটা আপের জন্য এন্ট্রি নেব। আমি এগুলো সব ডিলিট করে দিই। আচ্ছা, চ্যানেলটা না ড্র করলে কেমন দেখাই, আমরা এইটার থেকে ড্র করব, এবং আমাদের ডাউনে ছিল, ওকে ফাইন। এখন দেখেন এইখানে আমরা লস করতাম ডাউনে নিলে। সো এটা যেহেতু ব্রেকআউট দিছে, দেওয়ার পরে রিটেস্ট নিতে আসছি, আমরা এখন এখানে আপে এন্ট্রি নেব। সো এইটা হবে আমাদের লং একটা এন্ট্রি আশা করা যায়, ওকে। অ্যান্ড এসএল থাকবে এই মালের ভিতরে, ওকে, একটু বড় থাকবে যেহেতু লং। সো এখানে এসএলটাও থাকবে লং, কারণ এখানে মার্কেটের বিগ ফ্ল্যাকচুয়েশন করতে পারে, বলা যায় না। সো চলেন দেখি কাজটা কী করে। দেখেন মার্কেটের কী পরিমাণে, দেখছেন একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। দেখেন এখানে কত বড় একটা এন্ট্রি পায়ে গেছেন, জাস্ট একটা লসের কারণে একটা বড় এন্ট্রি পায়ে গেছেন। এইখানে আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা, মার্কেট এখানে কনসলিডেশন করছে। সো যারা শর্ট টাইমে মাল কামাইতে যাবেন তারা এখান থেকে কামাই নেবেন, এবং যারা লং টাইমে মাল কামাইতে চান তারা এইগুলো দেখে ড্র করে ওয়েট করেন, আর বৈশা না থেকে ছোটো ছোটো করে স্ক্যাল্পিং করে ফেলেন। যেমন আপনি স্ক্যাল্পিং করলে আপনারা এই যে এখান থেকে পাইতেন, এখান থেকে পাইতেন না, কারণ এটা বানাইতে সময় লাগছে, এবং এই যে এখান থেকে পাইতেন কি না, এগুলো আবার এত বড় রাখেন না, অবশ্যই ছোটো ছোটো থাকবে, ওকে। সো দেখেন, সো এই যে এন্ট্রিগুলো আছে এখানে এসএল অনেক বড়, এটা দেখেন, এই হচ্ছে আমার মূল কাহিনী।
এই সিস্টেমটা মার্কেটে হাজার বার করে আপনার এখন লাইভ মার্কেটে এখনও করছে। এই সিস্টেমটা ভাই খুবই ভালো একটা সিস্টেম। এই জায়গাতে মার্কেটে বেশিরভাগ রিটেলাররা এন্ট্রি নেয়, আর এই রিটেলারদের একটা এসএল ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটে ঢুকে হেজ ফান্ড ইনস্টিটিউশন। ওকে, সো যেইখানে বেশি কনসলিডেশন তারপরে বড় মুভ, এটা মুখস্থ করে ফেলেন। এটা করে ভাই 100% কাজ করে। ওকে, সো আমাদের এই একটা সেট আপ, আমরা এখান থেকে মাল্টি টাইপ ট্রেড নিব এবং একটা বড় ট্রেড নিব প্রিভিয়াসে একটা লসের কারণে। ওকে, সো দেখি আমরা আরও অ্যানালাইসিস করব, দেখি যদি এইরকম সিস্টেম হয়। হয় ভাই, 100% হয়, অনেক হয়। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এইখানে মার্কেটটা শর্ট টাইমে একটা জোন বানাইছে। এখানে আমরা যদি দেখি, এই যে কই গেল, এই যে এই হচ্ছে একটা নিচে আছে, এইখানে এন্ট্রি ছুটছে দুইটা। কোন দুইটা দেখেন, এই যে এইখানে একটা ছুটছে অ্যান্ড এইখানে একটা। সো এইটা তো বানাইতে লাগছে, যদিও এটা এখানে আসছে। সো আমাদের এইখানে দুইটা এন্ট্রি নেওয়ার সম্ভাবনা ছিল। এখন আমরা এইখানে একটা এন্ট্রি নেব ডাউনের জন্য। ওকে, ফাইন। সো আমরা এখানে কী করবো, শর্ট করব, এইখান থেকে শর্ট করব। সো শর্ট হবে আমাদের এই অবধি, খুব বেশি হবে না, কারণ এখান থেকে মার্কেটটা আবার ব্যাক করতে পারে। ওকে, সো চলেন দেখি। আচ্ছা, এগুলো ডিলিট করে দিই। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। দেখেন এইখান থেকে মার্কেটটা এখানে মারছে, মাইরা কিন্তু উপরে গেছে। ওকে, সো এইখানে যখন আসছে তখন দেখেন আমাদের এইখানে কিন্তু খেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবং এইখানে যখন আসছে তখন আমাদের আবার আরেকটা এন্ট্রি। ওকে, ফাইন, দ্যাটস ফাইন। সো এখান থেকে আমাদের আরেকটা এন্ট্রি ছিল। ওকে ওকে ওকে, এই যে দেখেন, এবং এবং দেখেন আমরা এখান থেকে যেটা চিন্তা করতেছি, মার্কেটটা ব্রেকআউট দিছে। সো আমি একটু জুম করি তাহলে বুঝবো। এইখানে দেখেন মার্কেটটা সুন্দর ব্রেকআউট দিছে, ভালো কথা। যদি এটা রিটেস্ট নিতে আসে তাহলে আমরা এখান থেকে ফের ডাউন এন্ট্রি নেব। ওকে 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 ওকে, দেখছেন খেলাটা এখান থেকে, দেখছেন রিটেস্ট নিতে আসছে। সো আমি এই ক্যান্ডেলের রিজেকশনে আমি এন্ট্রি নিতাম। কেন? কারণ মার্কেটটা সে আবার ভিতরে ঢুকতে পারে নাই, জোনের ভিতরে ঢুকতে পারে নাই। সো আমি জানি এখান থেকে সেল। সো এই যে সেল, এখান থেকে যদি নিয়ে ফেলতাম তাহলে আমাদের এটা, ও মাই গড, তাহলে আমাদের ভালো একটা প্রফিট আসতো, যেটা আপনাদেরকে এইখানে দেখিয়েছিলাম, এই জায়গাতে যেটা দেখিয়েছিলাম। ওকে, এইখানে যেটা দেখিয়েছিলাম সেম কাহিনী এখানে হয়েছে, তাই না? সো এখানে আমাদের আপ এন্ট্রি ছিল, বাট এটা আমরা মিস করছি। ফাইন, সো আমাদের খেলা শেষ। এখন আমরা আরেকটু দেখতে পারি, বাট সময় আছে কি? আচ্ছা ফাইন, দেখেন আমাদের কিন্তু এখানে আর এন্ট্রি নাই, এখানে আর এন্ট্রি নাই, নাই 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 নাই। আচ্ছা, এইখানে দেখেন, ওকে এইখানে দেখেন, এইখানে একটু দেখা যায়, বাট চিন্তা করা যাক। দেখেন এইখান থেকে আমাদের আরও একটা এন্ট্রি আসিল এই জায়গাতে। সো আমি এখানে দেখাই দেবো, আমি আর ভিডিও বাড়াবো না, এখানে আমি খালি দেখাই দিচ্ছি যে আমাদের এইখানে একটা এন্ট্রি ছিল, কারণ এইখানে আসার পরে এখানে রিডেক্ট করে গেছে। সো আমরা এটা বুঝে গেছি যে এখানে এখন মার্কেটটা সাইড হয়ে আছে। সো এখানে আমাদের একটা এন্ট্রি ছিল, এখানে টাচ করে যদি ডাউন করে আমাদের এইখানে একটা এন্ট্রি আছে, এখানে টাচ করলে আমাদের আপে আর একটা এন্ট্রি আছে। ওকে, সো দেখেন, ওকে ওকে, যেটা ছিল সেটাই। সো এই বিষয়ে যদি আর কোনো ভিডিও লাগে তো আমাকে জানাবেন, আমি নেক্সটে আরও কোনো একটা পর্বে বানাই দেবো। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।